শুভ দুপুর বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্না করছি চিকেন। গরমে খুব তাড়াতাড়ি কিভাবে রান্নাঘরে থেকে চিকেন রান্না করা যায় আজকে সেটাই তোমাদের দেখাবো। এই যে আমি এখানে তেল দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সবই দিয়েছি। এখন এখানে আমি একটা মশলা গুলে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, মরিচ, ধনে, জিরে আর আদা বাটা আর দুটো কাঁচামরিচ। এখন সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, তেল ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার এই যে এখানে ধুয়ে কেটে বেছে রেখেছি আমি চিকেনটা, সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে আমি আরেকটু কষিয়ে নেব। কষানোর পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিটের মতো ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নেব। চিকেনটা কষানো হচ্ছে আর আমি দিয়ে দিব আলু। আলু ছাড়া চিকেন জমেই না, তাই না বন্ধুরা? আলুটাকেও এভাবে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে 4-5 মিনিটের মতো আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, 7-8 মিনিটের মতো আমি চিকেনটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমার রান্না প্রায় শেষের দিকে। অল্প একটু ঝোল দেব। চিকেনটা আর একটু সফট হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার বানানো শাহি গরম মশলা। এটা অনেক কড়া একটা মশলা, তাই আমি খুবই অল্প পরিমাণে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন 2 মিনিটের মতো ঢেকে রান্না করব। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার চিকেন কষা। এরকম ঝোল ঝোল মাখা মাখা থাকতে এটাকে নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে এটা আর একটু ঝোল টেনে যাবে। যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করে জানিও কেমন হলো।